কাগজে কলমে কিংবা কথাই নয়, সম্মুখ যুদ্ধের ময়দানেও এখন পরাশক্তি ইসলামী প্রজাতন্ত্র ইরান। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে দেশটির সক্ষমতা তাই প্রমাণ করেছে। ইসরায়েল এবং পশ্চিমা শক্তি ভেবেছিল যুদ্ধের ময়দানে লড়াইয়ের সামর্থ্য নেই খামেনির বাহিনীর, তবে তাদের ভুল প্রমাণ করে ইসরায়েল মার্কিনী শত্রুদের কড়া জবাব দিয়েছে ইরান। সেই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের গর্জে উঠলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিদেশি শত্রুদের হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, ইরান কোনো শক্তির কাছে মাথা নত করবে না, বিশেষ করে কোনো বিদেশি শক্তির কাছে তো নয়ই। মাইক্রো ব্লগিং সাইট এক্সে সোমবার দেওয়া এক বার্তায় আরাকচি বলেছেন, ভবিষ্যতে আর কোনো আগ্রাসন সহ্য করবে না ইরান, কোনো হুমকিতে বিদেশিদের কাছে মাথা নতও করব না। এমনকি দেশের পরমাণু কর্মসূচি নিয়ে কেউ হস্তক্ষেপ করলে তাদেরও জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুনরায় কেউ এমন চেষ্টা করলে ইসরায়েল আমেরিকার মতো তাদেরও শিক্ষা দেওয়া হবে। ৭,০০০ বছরের পুরনো সভ্যতার অধিকারী ইরান যে কোনো ভয়ভীতির পরোয়া করে না। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। পরমাণু কর্মসূচিকে অজুহাত বানিয়ে গত জুনে ইরানে ভয়াবহ হামলা শুরু করেছিল ইসরায়েল। শুরুতে দখলদারদের সঙ্গ না দিলেও পরে আমেরিকাও এই হামলায় যোগ দিয়েছিল। তবে হাত গুটিয়ে বসেছিল না ইরানও। খামেনির নেতৃত্বে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনা ধ্বংসস্তূপ বানিয়েছে ইসলামী প্রজাতন্ত্রটি। একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের নরক যন্ত্রণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনাঘাঁটিও লক্ষ্যবস্তু বানিয়েছিল আইআরজিসি। ইরানের প্রত্যাঘাতে অনেকটা বাধ্য হয়েই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। ইসরায়েলকে ব্যবহার করে মূলত ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক ও পারমাণবিক ইস্যুতে পঙ্গু করতে চেয়েছিল আমেরিকা। তবে ইস্পাত দৃঢ় ইরানিদের ঐক্যবদ্ধতা তা হাসিল করতে দেয়নি ট্রাম্পকে। ইরানের হামলায় ইসরায়েলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা উল্লেখ করে আরাকচি বলেছেন, সবশেষ যুদ্ধে ইসরায়েলে চরম আঘাত করেছে ইরান, তবে নিজেদের ভাবমূর্তি রক্ষায় তারা সেসব লুকানোর চেষ্টা করছে। কিন্তু আগামীতে সীমা লঙ্ঘনের চেষ্টা করলে এমন জবাব দেবে ইরান, তাতে সেই ক্ষতি চাইলেও ধামা চাপা দিতে পারবে না দখলদাররা। আশরাফুল ইসলাম, ৭১।